রাধে রাধে বন্ধুরা, আশা দিদি রাইতে সবাইকে স্বাগতম। আমি এখন ফিল্ডে আছি লক্ষ্মী হালদারের বাড়িতে। তো পাশে মাসিক জ্বর, তো আমি এখানে আসতে বললাম যে আরডিটি টেস্ট করব, ম্যালেরিয়া টেস্ট করব। তো কয়েকদিন থেকে জ্বর, তো একা মানুষ, এখনও মানে হসপিটাল বা ডাক্তার এগুলো যায়নি। তো আমি তাকে আমাদের সাব সেন্টারে পাঠাবো এবং ম্যালেরিয়াটা টেস্ট করে রিপোর্ট দেব মাসিকে। তো সঙ্গে থাকুন, এই মাসির ম্যালেরিয়াটা টেস্ট করব, আর রিপোর্ট কি হয় অবশ্যই জানাবো। আর তারপর আমাদের সাব সেন্টার সিএসও দিদির কাছে পাঠাবো এখন। আর ফিল্ডে যদি সম্ভব হয় ভিডিও করার অবশ্যই করব। ঠিক আছে, সঙ্গে থাকুন। ওষুধ নাওনি? তোমার তাহলে রক্তটা পড়িয়ে ম্যালেরিয়াটা পরীক্ষা করবো, ঠিক আছে? তোমাকে আস্তে করে একটু ফুটো এই দেখো, ফুটো চুলটা ফুটো করবো, জানোই তো তুমি, এর আগে যখন সুগার টেস্ট করছিলাম। এই হচ্ছে ম্যালেরিয়া টেস্টের কিট। হসপিটালে যাবা তুমি, মানে আমাদের সেন্টার থেকে ওষুধ তো খালি প্যারাসিটামল, তো সেন্টারে যাবা, টোটো নিয়ে চলে যাবা বাবা। তাহলে আমাদের সেন্টারে চলো, সেন্টার দিদিমণি আছে, দিদিমণির কাছ থেকে ওষুধ নাও। আজকে সেন্টারে চলে যাও, দিদিমণি আছে তো। এটা হচ্ছে নিডিল, এটা বাফার। দেখি তোমার হাতটা দেখি। আমাদের সেন্টারে যাবা, সেন্টারে এই যে আজকে আমি টেস্ট করছি, মুছে পরিষ্কার করে দিচ্ছি আগে, অ্যালকোহল দিয়ে মুছে এখানটা পরিষ্কার করে দিব। আমি এই আঙুলটাতে ফুট ফুটবো, নিডিলটা ফুটো করবো। শরীর কাঁপে, তুমি সেন্টারে যাবে, ঠিক আছে? আজকেই চলে যাও, দিদিমণি আছে। কেন টোটোতে? এখানে রাস্তা দেয়, টোটো নিয়ে সেন্টারে চলে যাবা। ফুটো করবো, হ্যাঁ। মুছে নিতে হয় আর ফুটো করে, আর ব্লাডটাকে বের করে নিতে হয়। এরপর আবার আমি ব্লাডটা ধরো, এটা ধরো, এখানে ধরে থাকো। কিছু সময় অপেক্ষা করতে হবে, মোটামুটি 15 মিনিট মতো অপেক্ষা করবো। দেখি কি হচ্ছে, এটা রিপোর্টটা কি হচ্ছে। ঠিক আছে, তুমি জ্বর একটু আছে, মাথাটা তো ধুয়ে আমার প্যারাসিটামল খেয়েছো? মানে জ্বর কমানোর ওষুধ খাওনি? নাই তোমার কাছে? তোমাকে আমি এখন একটা জ্বরের ওষুধ দিচ্ছি, হ্যাঁ, ট্যাবলেট। ওটা খেয়ে তুমি যে টোটোতে উঠবা, টোটো নিয়ে একদম মানে চলে যাও আমাদের সেন্টারে চলে যাও। সেন্টার দিদিমণি আছে, তারপর সে দিদিমণি উঠে আসলে তখন এখান থেকে হাঁটতে কেন, তুমি টোটো নিয়ে সোজা চলে যাবো। তাহলে ওষুধ না খেলে কি করে ভালো হবে বলো? হ্যাঁ, টোটোওয়ালা যায়, চলো দেখি রাস্তা ধারে চলো, আমি বলে দিচ্ছি। সোজা সেন্টারে নিয়ে যাবে, যেতে চায় না। ওষুধ না খেলে এভাবে থাকলে হবে? কয়দিন হচ্ছে। মাছ খাওয়া যায় না, ওষুধ খাওয়া যাবে না। তোমাকে আমি রিপোর্টটা লিখে দিচ্ছি। তোমার যে ম্যালেরিয়াটা আমি টেস্ট করলাম, ম্যালেরিয়া টেস্টে কি হলো, নেগেটিভ আছে, ঠিক আছে?
তাহলে এটা তুমি রিপোর্টটা নিয়ে যা ডাক্তারকে দেখাতে পারবে, অথবা আমাদের সেন্টারেও বলতে পারবা যে আশা দিদিমণি আমার রক্ত পরীক্ষা করছিল এটা। হ্যাঁ, তাহলে তুমি এটা নিয়ে যায় হসপিটালে হোক বা আমাদের সেন্টারে হোক দেখাতে পারবা। হ্যাঁ, আমি এটা লিখে দিচ্ছি। তোমার বয়স কত হবে মোটামুটি? আমি তো জানি না। তা 70-75 তো হবে। এই মাসির হচ্ছে 2-3 দিন থেকে জ্বর, ওষুধ মানে হসপিটাল যায় না, আসলে কেউ নেই তো তো হসপিটালে যায় না, সেন্টারে যেতে বলছি। এর আগেও মাঝে মাঝে যায়, আমি হাত খরচা দিলে তারপর টোটো নিয়ে হয়তো যায়। আসলে একা মানে টোটো নিয়ে যেতে, টোটোওয়ালা যেতেও চায় না। আর সেরকম মানে সত্যি আমি দেখি কি ব্যবস্থা করব, টোটো করে উঠিয়ে দেবো। সেন্টারে দিদিমণি আছে, আমাদের সিএইচও দিদি আছে, উনি সেন্টারে যাও, ওখানে অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিকও দিবে। আমি এই যে রিপোর্টটা দিচ্ছি এটা দেখাবে। হ্যাঁ, আমি যে দেখি রাস্তায় টোটোওয়ালাকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই মাসির রিপোর্ট আমি করলাম, যা মানে রিপোর্ট নেগেটিভ আছে, ম্যালেরিয়া নেই। এরপর যদি আরও বেশ কিছুদিন জ্বর থাকে তাহলে হসপিটালে গিয়ে ডাক্তারবাবুরা যদি মনে করেন ডেঙ্গু, টাইফয়েড এগুলো কিছু টেস্ট করানো হতে পারে, তাহলে ওই মাসিকে হসপিটালে যেতে হবে। তো এভাবেই আপনারা মানে যার যার মানে গ্রাম আর কি, আপনাদের যদি কারো জ্বর হয় 2-3 দিন ধরে জ্বরে বসে না থেকে জ্বর হচ্ছে, আপনার নিকটবর্তী আশা কেন্দ্র দিদিমণিকে জানান এবং স্বাস্থ্যকেন্দ্রে যান। অন্তত প্রথম ধাপটায় ম্যালেরিয়া টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমি মানে আজকে এই মাসিমাকে এখন আমি সাব সেন্টারে পাঠাবো, তারপর এর পরবর্তীতে কী কী কাজ করছি ফিল্ডে যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো, ঠিক আছে? এখন আমি আসলাম একটা পিএনসি ভিজিট করতে, এই মানে নবজাতকের ভিজিট করব। তো আমি এখন হাত ধোবো, হাত ধুয়ে এই শিশুটিকে ওজন করব, তার তাপমাত্রা দেখব এবং তার স্তনপান বিষয়ে আলোচনা করব। কিন্তু আসল কথা, আমাকে এর আগেও একজন বলেছিল পিএনসি ভিজিট দেখাতে, কিন্তু আমার মোবাইল ধরার মতো কেউ থাকে না, তো এখানেও কেউ নেই। তো আমি একদিন দেখাবো অবশ্যই, আমি সম্পূর্ণটাই দেখাবো, তবে অন্য দিন। আর পাশে থাকবেন। আমি একটু আগে যে জ্বর ম্যালেরিয়া টেস্ট করে এলাম এবং এখন এই নবজাতকের ভিজিটটা করি, তারপর দেখা যাক আর কি কি কাজ করছি। তো এর মাঝে তো আরও কাজ আছে, তো ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমি এখন মানে বাচ্চার যেহেতু ওজন টোজন করবো, হাতটা ধুয়ে আসি, মায়ের সঙ্গে কথা বলবো, মাকেও তার তাপমাত্রা দেখবো, তার খাওয়া বিষয়ে, তার স্তনপান, তার শরীর কেমন আছে, এই সম্পর্কে অনেক কিছু আলোচনা, অনেক কিছু জিজ্ঞেস করতে হয়, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো এতটা মানে তো সম্ভব না ভিডিও করা। তো আমি অবশ্যই এটা পুরো ভিডিও আমি 10-12 মিনিটের মধ্যে যাতে করা যায় একদিন অবশ্যই তুলে ধরবো, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকুন। আমার বাচ্চার ভিজিট হয়ে গেছে, আর এই যে দিদা, হ্যাঁ, সব কিছু এখন নিয়ে যাচ্ছে। আমি এখন বাড়ি যাব, শিশুটি ভালো আছে, অনেক কিছু পরামর্শ দিলাম। 102 গাড়ি কত নাম্বার বলতো? 102 গাড়িতে কি করবি? কতদিন? 1 বছর ফ্রি পাবি, যে কোনো সময় বাচ্চার অসুস্থ হলে 1 বছর 102 গাড়ি অ্যাম্বুলেন্স, মানে ফোন করলে ঠিকানা, পুরো ঠিকানা দিবি আর বলবি কোন হসপিটালে যাবি। ধর গঙ্গারামপুর হসপিটালে যাবি, কাল দিকে বললে চিনবে না, কিন্তু গঙ্গারামপুর বলতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আজকে আসি। কিন্তু শিশুটির কিন্তু ওজন বাড়াতে হবে, যেভাবে স্তনপান করার পরামর্শ দিলাম ওইভাবে অবশ্যই খাওয়াবি। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আমি এতক্ষণ এদের ভিজিট করলাম, কিন্তু পিএনসি ভিজিটটা দেখাতে পারলাম না। এর পরবর্তীতে কাউকে একটু মোবাইল ধরার মতো কেউ যদি থাকে অবশ্যই এরপরের আবার 14 দিনের ভিজিটে আসবো, তখন দেখাবো, ঠিক আছে? কি হলো আশা দিদিমণি, কি হলো? এলি বাবা, আশা দিদিমণি, হ্যাঁ, কে বললো আশা দিদিমণি? এলি বাবা, এই যে ফুচকাগুলো, আমি এলে একদম পেছন পেছন ঘোরো। কই চকলেটের দোকান কোথায়? এখানে, ওখানে চকলেটের দোকান আছে? কে যাবে চকলেট আনতে? তুই যাবি? তাহলে হ্যাঁ, আমার যদি টোটো আসছে। আশা দিদিমণি, কালকে রাখি পূর্ণিমা, জানিস তো? হ্যাঁ, ওই যে টোটো, তাহলে চকলেট কেমনে খাবি? আমি আর একদিন নিয়ে আসবো। হ্যাঁ, রাখি আনবো, ঠিক আছে?
রাখির প্রোগ্রাম হবে, ঠিক আছে? হ্যাঁ, আরেকদিন চকলেট হবে। এদিকে সরে এসো, এদিকে সরে এসো। এই যে আমি এলে এই শিশুগুলি আশা দিদিমণিকে একদম ঝাপটে ধরবে। কই দেখি কে কে আছে দেখি। তোমার নাম বলো, নাম বলো। প্রীতম, প্রীতম রাজবংশী। তোমার নাম বলো। তোমার নাম কি? বাহ, ঠিক আছে, আমি রাখি নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? বলছে আমি নাকি কিছু খেয়ে আসিনি, এখন মাসি আমার জন্য কি রান্না করছে সেটাই, তাই তো? নিরামিষ। হ্যাঁ, আমি নিরামিষই খাবো। আমি নাকি খেয়ে আসিনি সেটাই জিজ্ঞাসা করছে। আসলে মানে কাজ করতে করতে একটু ঘেমে টেমে গেছি, খাওয়া দাওয়া করেই আমি আসি। আমি বিভিন্ন রকম অসুখের মানে সমস্যায় ভুগি, তো না খেয়ে আমি বেরোই না। আর আমার একদম ঝাল মশলা তেল ছাড়া খাবার, ঠিক আছে? মাসি আমাকে মানুষের কি রূপ বেরিয়েছে। তো এইভাবে তোমাদের পাড়ায় এলে তো আমি মানে কাজ করতে করতে না আমি অসুখের কথা ভুলেই যাই। আমার বেশ ভালো লাগে সবাইয়ের সঙ্গে কথা বলতে, বেশ আনন্দ পাই, বুঝতে পারলে? হ্যাঁ, কি করব তোমাদের এই যে যখন আমি আসি, আমার হাজার শরীর খারাপ হোক, আমি সব কিছু যেন উপেক্ষা করে আমি কাজের মধ্যে এমন ডুবে যাই না, মানে সবার সঙ্গে কথা বলতে, কার কি সমস্যা সেইগুলো মানে যখন শুনি, মানে তখন মনে হয় সত্যি মানে একটা আমরা যে কাজটা করছি আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এরকম কাজ করতে করতে মানে কোনো ক্লান্ত বা কোনো শারীরিক কোনো অসুস্থতা অনুভব তখন আর আসে না। ঠিক আছে বন্ধুরা, আমার অনেক কাজের মাঝে অনেক গল্প হলো, তো আমি এখন বাড়ি ফিরবো, টোটোর জন্য অপেক্ষা করছি। তো মনে হয় টোটো একটা পেয়ে যাচ্ছে, একটা টোটো আসছে। তো ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।